আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমাদের যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তা আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে আমি শব্দের বিবরণগুলো একটু বুঝিয়ে দিই, তাহলে আপনার এখানে পয়েন্টগুলো যদি ধরতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো মাদ অর্থ হলো টানা, লাজিম মানে আবশ্যক। আমরা ধরলাম যে আবশ্যক শব্দটা লিখে দিলাম এখানে। হারফি যদি বলা হয়, হারফি মানে হচ্ছে হরফ বিশিষ্ট, হরফ বিশিষ্ট আচ্ছা শব্দ বলা যেতে পারে যে হরফ বিশিষ্ট শব্দ। আমরা এটা লিখলাম। মুখাফফাফ, মুখাফফাফ মানে কি? জজম যুক্ত শব্দ। তা আমরা বলে দিলাম জজম যুক্ত শব্দ। এই তো এখানে আমরা বিষয়টা স্পষ্ট করলাম। এখন এটাকে আপনি যদি আয়ত্তে রাখেন তাহলে আপনার জন্য কি উপকার, সেই উপকারটার সামনে যখন আমাদের আবার দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম, চতুর্থ নিয়ম আসবে তখনই কিন্তু সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। তো এখান থেকে শুধু আমরা এটা মুখস্থ করে নিলাম যে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলতে বোঝাচ্ছে যে এমন আবশ্যকীয় মদ বা মাদ যেটা হরফ বিশিষ্ট হবে, হারফি। মুখাফফাফ মানে হচ্ছে জজম যুক্ত হবে বা সাকিন যুক্ত হবে। তা আমরা এখানে পড়ি। 1 নাম্বার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন। এরকম একটা মোটা চিহ্ন কিন্তু থাকবে। 3 আলিফ টানের চিহ্নের মধ্যে আমরা দেখেছিলাম যে ওটা একটু ঢেউ আকারে হবে এইভাবে, আর এটা হবে এই যে এভাবে দিয়ে এই টান, ঠিক না? তো 4 আলিফ টানের চিহ্ন। তো মাদের হরফের উপর বা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। বামে তাজদিদ না থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। এখন এই তাজদিদ আসলে কিন্তু এটার নামটা চেঞ্জ হয়ে যায়। তাজদিদ আসলে মুসাক্কাল কি বলে মুসাক্কাল শব্দটা ব্যবহৃত হয়, আমরা পরবর্তীতে পাবো। তো এখানে লেখা হলো মাদের হরফের উপর বা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মাদ্দে লাজিম হারফি বা হারফে মুখাফফাফ বলা হয়। হারফি বা হারফে মুখাফফাফ বলা হয়। তো উদাহরণটা আমরা দেখি, যেমন নুন। এই যে নুন, প্রত্যেকটা এখানে যেগুলো শব্দ আছে সেগুলো কোরআনে কারীমের প্রত্যেকটা সূরাগুলোর শুরুতেই দেখা যায় যে এই শব্দগুলো পাওয়া যায় বেশিরভাগ সূরার শুরুতে। তো নুন টানলাম, 4 আলিফ টান। কফ টানলাম, صاد حاميم ইয়াসিন। এইভাবে শব্দগুলো আমরা টেনে নিব, তাহলেই মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল বা হয়ে যাবে। পরবর্তী নিয়মে আমরা যাচ্ছি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু শব্দ যেগুলো কোরআনে কারীমের শুরুতে রয়েছে সেগুলোকেও আনা হয়েছে। যেমন তসিন, আলিফ লাম র, আইন সিন কফ। এভাবে তিনোটা হরফের মধ্যে 4 আলিফ করে আমরা টেনে নিব। এরপরে কি সূরাত মারিয়ামের শুরুতে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ। আমি আবার বলছি কাফ হা ইয়া আইন সাদ। এই পর্যন্ত উদাহরণ আমাদের হয়ে গেল।